তো অ্যাডমিশনে আসার চিন্তা ভাবনাটা ছিল আগে থেকে, বাট সাহস পাইতেছিলাম না ওইরকম যে মানে অ্যাডমিশনে গেলেও তো অনেক সময় খরচের ব্যাপারটা আছে, প্রায় অনেক টাকার মতো খরচ লাগে। আমার যে পড়াশোনার খরচগুলা ছিল ওগুলা স্টুডেন্ট পড়াতাম আমি, সারাদিন স্টুডেন্ট পড়াতাম। ওইটা দিয়ে মনে করেন যে ফ্যামিলিতে খরচ, প্লাস আপনার পড়ালেখার যা খরচ ছিল, বই, ফর্ম ফিল আপ সব মনে করেন যে ওই খরচ দিয়ে হইতো, প্লাস ফ্যামিলিতে কিছু হেল্প করা হতো। তো এইভাবে করে মনে করেন যে কোনো মতে এই ডিপ্লোমাটা ক্লিয়ার করলাম। সিজিপি অত হাই ছিল না, 3.24 এর মতো ছিল। 7 সেমিস্টার যখন শেষ করলাম, তখন হঠাৎ করে ভাইয়া বললো যে যাও তুমি অ্যাডমিশনে যাও, কারণ প্রতিটা ছাত্রের জন্যই একবার অ্যাডমিশনে যাওয়া উচিত। আমার মতে, আমি তো অ্যাডমিশন থেকে আসছি, আমার মতে প্রতিটা ছাত্রের জন্য অ্যাডমিশনে যাওয়া উচিত। অ্যাডমিশনে গেলে অনেক কিছু শেখা যায়, অনেক এক্সপিরিয়েন্স হয়। তো ভাইয়ার ওই কথায় তখন মাথায় আসলো যে না, আসলে অ্যাডমিশনটা যাই। ভাইয়া বললো যে যাও। তখন মনে করেন যে এলাকার মধ্যে ছিলাম, এলাকার স্টুডেন্ট গুলো সব ছেড়ে টেরে অ্যাডমিশনের জন্য রওনা দিলাম। তখন দেখা দিল যে মানে ওই অ্যাডমিশনের যে খরচগুলো আছে, কোচিং এ ভর্তি থেকে শুরু করে থাকা খাওয়ার ওই খরচগুলো নিয়ে আরেকটা ঝামেলা শুরু হইলো যে কিভাবে ওই খরচগুলো চলবো। এরপরে আল্লাহর আর রহমতে ভাইয়া হেল্প করলো, ফ্যামিলি থেকেও কিছু হেল্প করলো। সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ ছিলাম। তো অ্যাডমিশনে যাওয়ার সময়টাতে এইসব মানে ফোন ছাইরা মানে দুনিয়া একদিকে, আমি একদিকে, এরকম একটা ডেডিকেশন নিয়ে অ্যাডমিশনে গেলাম। খরচের ব্যাপারটা আসলে ফ্যামিলি হালকা দিত। গ্রাম থেকে মামারা, ভাইয়া ছিল, আম্মু ছিল, আর বিশেষ করে আম্মুর সাপোর্টটা, আমার আম্মু আমাকে অলওয়েজ মানে মেন্টালি হোক সবভাবে আম্মুর সাপোর্টটা ছিল সবচেয়ে বেশি। ভাইয়া ছিল আমার একটা, ওনার সাপোর্ট ছাড়া এই জায়গায় হয়তো আসা হইতো না আজ। আমার মতে প্রতিটা ছাত্রেরই একবার হলো অ্যাডমিশনে আসা উচিত, কারণ অ্যাডমিশনে আইসা অনেক কিছু শেখা যায়। ডিপ্লোমার 4 বছরে আপনি যা শিখতে পারবেন না, আপনি অ্যাডমিশনের 1 বছরে গিয়ে এর চেয়ে অনেক বেশি আপনি শিখতে পারবেন। তো ছোট ভাইদের জন্য এই পরামর্শটাই থাকবে, যাদের পারিবারিক সমস্যা থাকুক বা যে কোনো ধরনের সমস্যা থাকুক, সব উপেক্ষা করে ফুল ডেডিকেশন নিয়ে একবার হলো অ্যাডমিশনে আসুক। অ্যাডমিশনের জার্নিটা ফেস করুক একবার, ভালো মতো মনোযোগ দিয়ে পড়াশোনা করুক। ডেইলি যদি একটা স্টুডেন্ট 8-9 ঘন্টার মতো রেগুলারলি পড়াশোনা করে, ইনশাল্লাহ ওর জন্য অ্যাডমিশন সহজ। ডুয়েটে যদি চান্স নাও হতো, তারপরেও আমার আক্ষেপ ওইরকম ভাবে থাকতো না, কারণ অ্যাডমিশনে আসার পরে ডিপ্লোমার 4 বছরে যা শিখতে পারিনি, এর থেকে অনেক বেশি আমি অ্যাডমিশনের এই একটা বছরে শিখছি। প্রাইভেট সেক্টরে জবের জন্য বা সরকারি জব হোক, অ্যাডমিশনে আসলে প্রায় 70% ক্লিয়ার হয়ে যায়।